মা কিচেনের নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। সো ফ্রেন্ডস, আজকে আমরা যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা চিংড়ি মাছের বড়া। এটা অত্যন্ত সুস্বাদু এবং খুব টেস্টি একটা রেসিপি হবে। সো আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের যে ধরনের ইনগ্রেডিয়েন্ট বা উপাদানগুলো লাগবে এটার সাথে একটু পরিচয় করে দিব। আমরা এখানে 250 গ্রামের মতো চিংড়ি নিচ্ছি, চিংড়িটা খোসা ছাড়ানো। তাছাড়া আমরা এখানে বেসন নিচ্ছি, বেসনটা 1 কাপ সমপরিমাণে বেসন আছে। আপনারা চাইলে বাড়ায় বা কমায় নিতে পারেন, অসুবিধা নেই। এটা পরিমাণ মতো ব্যবহার করব আমরা। এখানে আছে চালের গুঁড়ো, এটাও প্রায় 1 কাপ পরিমাণ সমপরিমাণে আছে। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বেডক্রাম। বেডক্রামটা এখানেও প্রায় 1 কাপ সমপরিমাণে বেডক্রাম আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদা বাটা পেস্ট আছে, রসুন বাটা পেস্ট, আর হচ্ছে জিরা আমাদের আছে পাউডার করা। সো এই তিনটা উপাদান আমরা ব্যবহার করব। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হলুদ আর 1 চামচ পরিমাণ আছে মরিচের গুঁড়ো। তাছাড়া লবণ থাকবে। আর এখানে আমরা টমেটোটা নিচ্ছি 1 কাপ পরিমাণে। কাঁচা মরিচ নেওয়া হয়েছে প্রায় 4টা থেকে 5টা সমপরিমাণে। আর পেঁয়াজ আছে, পেঁয়াজটা হচ্ছে যে 1 কাপ পরিমাণ সমপরিমাণে পেঁয়াজটা কুচি করা আছে। আর সর্বশেষ যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে বাটারটা আমরা চকলেট আকৃতিতে চপ করে নেওয়া। এটা হচ্ছে একটু ভিন্ন বা একটু ভিন্ন ধরনের টেস্টটা, যে কারণে আমরা বাটারটা ব্যবহার করব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। তো এখন এট ফার্স্টে যেটা করতে হবে, চিংড়িটা আমরা একটু পেস্ট করে নেব। এটা ব্লেন্ডারও করতে পারেন, ব্লেন্ডার থেকে সবচেয়ে ভালো হয় যদি ম্যানুয়ালি করা যায়। তো ফ্রেন্ডস, আমরা চিংড়িটা পেস্ট করে নিছি। তো এটা খুব বেশি পেস্ট করা যাবে না, আমরা একটা মিহি আকার করে নিছি, মোটামুটি যেটা বলে আর কি। এটা হাম্বল দিস্তা অথবা আপনারা ব্লেন্ডার দিয়েও করতে পারেন, খুব ইজিতে করা যাবে। আপনারা মোটামুটি পেস্টের একটা শেপ দেখতে পাচ্ছেন, এই শেপটা করে নেবেন। খুব বেশি লিকুইড বা খুব বেশি পরিমাণে মিহি করা যাবে না, এতে করে আপনার শেপটা ভালো আসবে না, বড়ার শেপটা ভালো আসবে না। হ্যাঁ, তা আমরা বাকি যে উপাদানগুলো আছে এগুলো আস্তে আস্তে এটার সাথে মিক্স করব, পর্যায়ক্রমে করব, ওটাই আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। তা আমরা সর্বপ্রথম সম্পূর্ণ পেস্টটা নিয়ে নিলাম। তো এটার সাথে আমরা 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট যেটা আছে সেটা দিয়ে দিব। এখন রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আর 1 চা চামচ পরিমাণে জিরা পাউডার যেটা আছে ওটা আমরা দিয়ে দিব। সাথে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিলাম। দেন আমরা হাফ চা চামচ পরিমাণ লবণটা দিব। লবণটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন, এটা মোটামুটি আন্দাজ করে ব্যবহার করতে হয়। এখন আমরা এটা পেস্ট মানে মাখাই নেব সম্পূর্ণ উপকরণটা। এ পর্যন্ত যতগুলো উপকরণ ব্যবহার করলাম এগুলো মাখাই নেব, পরবর্তীতে যেগুলো ইউজ করব এগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। ওকে ফ্রেন্ডস, এখন আমরা 1 কাপ সমপরিমাণে পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিব আস্তে আস্তে। দেন আমরা দিব টমেটো কুচিটা। এখন দিব আমরা কাঁচামরিচ। ঝালটা আসলে আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন, যে যেমন ঝাল খান এটা আসলে ডিপেন্ড করে, কেউ খুব বেশি খায় কেউ বা কম খায়। তারপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে আমরা হসপাতাটা দিয়ে দিব, কুচি করা হসপাতা। হ্যাঁ, এগুলো আমরা এখন একটু পেস্ট করে নেব। তো ফ্রেন্ডস, আমরা এখন এটার সাথে বেসনটা মিক্স করে দেব। বেসনটা আপনারা আন্দাজ মতো নেবেন। আমরা এখানে 1 কাপ সমপরিমাণে বেসন ব্যবহার করব। যদি প্রয়োজন মনে করেন বেশি দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারেন। এটা আসলে মূলত আপনার থিকনেসের উপর ডিপেন্ড করে। দেন আমরা এটার সাথে এখন চালের গুঁড়োটাও দিয়ে দিব। হ্যাঁ, এখন মোটামুটি দুটোটা উপাদান দেওয়ার পরে আমরা ভালো করে এটা মাখিয়ে নেব।
তো ফ্রেন্ডস, আমরা যে পেস্টটা তৈরি করছিলাম ওই পেস্ট দিয়ে আমরা এই বড়াগুলা অলরেডি করে ফেলছি কিছু বড়া। তো বড়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর একটা শেপ চলে আসছে। তো এই পেস্টটা আমরা যে পরিমাণ আপনারা বড়ার সাইজটা দিতে চান বা শেপটা দিতে চান ওই সম পরিমাণে নিয়ে নেবেন। বড় করতে চাইলে একটু বেশি নেবেন, আর যদি একটু মিডিয়াম করে রাখতে চান সেক্ষেত্রে মিডিয়াম নিয়ে নেবেন। হ্যাঁ, এখন আমরা এটার মধ্যে বাটারের যে চপটা আমরা করছিলাম বা ছোট ছোট চকলেট আকৃতির যে শেপটা রাখছিলাম বাটার, ওইটা আমরা মাঝ বরাবর দিয়ে এটা চারপাশ থেকে ব্লক করে দিব। এই তো ব্লক করে দিয়ে আমরা এটা একটা হ্যাঁ, চারপাশ থেকে আমরা এখন এটা লাগিয়ে দেব। হ্যাঁ, এখন আমরা এটা ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিব। ব্রেড ক্রামের মধ্যে মাখালে আমাদের যে চপটা আছে এই চপটা আপনার একটা শেপে থাকবে, শেপটা ভাঙবে না, শক্ত থাকবে। এতে করে এটা দেখতেও যেমন সুন্দর হবে, ভাজার সময় আপনার শেপটা অ্যাকুরেটে থাকবে, ভেঙে যাবে না। তো ব্রেড ক্রামের মধ্যে আমরা এটা শক্ত করে মেখে নিলাম। যে পর্যন্ত না একটা শক্ত ভাব চলে আসবে ওই পর্যন্ত আমরা এটা মেখে একটা শেপ নিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমরা আস্তে আস্তে সবগুলো বড়া তৈরি করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মোটামুটি রেডি। তো এই মুহূর্তে আমরা যেটা করব, এগুলো ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমরা অলরেডি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তো এটা আমরা আস্তে আস্তে করে একটা একটা করে ডুবন্ত তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, তা আমরা এই ডুবন্ত তেলের মধ্যে আমরা আমাদের বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব। একটা জিনিস করবেন যেটা, সেটা হচ্ছে যে আমরা মৃদু আছে আপনারা ফ্রাই করবেন, এতে করে আপনার ফ্রাইটা অ্যাকুরেটলি আসবে। চুলার আঁচটা একটু মৃদু রাখবেন। যদি বেশি আঁচে রাখেন সেক্ষেত্রে উপরের লেয়ারটা আপনাদের পুড়ে যাবে, বাট ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এটা একটা সমস্যা, তো এই ভুলটা অনেকেই করে। তো যথারীতি আমরা যেটা করবো সেটা একেবারে মৃদু আছে আমরা সবগুলো ফ্রাই আস্তে আস্তে ভেজে নেব। একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করলে হয়তো বা দেখা যায় যে ভালো হয় না। এই হচ্ছে আমাদের ভাজি হচ্ছে, ফ্রাই হচ্ছে। তা আমরা সম্পূর্ণ ফ্রাই করার পরে আবার ফিরে আসতেছি। এটা খুব মৃদু আছে, আপনারা ভাজবেন, একটু সময় নিয়ে নেবেন, বিকজ তাড়াহুড়ো করলে ভিতরটা কাঁচা থেকে যাবে। সো সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অ্যাকুরেটলি পাবেন না। আমরা মোটামুটি 4-5 মিনিটের মতো এটা কুক করতেছি বা ফ্রাই করতেছি। অলরেডি একটা পাশ আমরা চেঞ্জ করে দিলাম। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এটা ফ্রাই করে নিব। যখন মনে হবে যে না এটা প্রপারলি রেডি হয়ে গেছে, তখন আমরা এটা পরিবেশন করব। সো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব অসাধারণ একটা কালার চলে আসছে। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই রেসিপিটা টেস্ট করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং খুব অল্প পরিমাণ উপাদান দিয়ে খুব সহজেই এরকম একটা রেসিপি আপনারা ইজিতে তৈরি করে নিতে পারেন। সো কেউ যদি বেশি ফ্রাই পছন্দ করেন সেক্ষেত্রে ফ্রাইটা একটু ডিপ করে নেবেন, আর যদি স্লাইড পছন্দ করেন তাহলে অল্পতেই আপনারা নামিয়ে ফেলতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তী রেসিপির জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।